আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা তথ্য নিয়ে আসলাম। তথ্যটাকে আজও কি সত্য না মিথ্যা বুঝতে পারলাম না। হয়তো দেখছেন স্ক্রিনে আমি দিয়ে রাখছি ইংলিশে ততটা আমি বুঝি না। ইনশাল্লাহ বাংলা আমি ট্রান্সলেশন করবো, আপনারা দেখবেন। এই পেজটা গতকালকে যখন উত্তরা ডিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা ঘটে তার আগের দিন সে পোস্ট করছিল। পোস্টটা যারা ইংলিশ বুঝেন অবশ্যই দেখে নেবেন, আর না যারা ইংলিশ না বুঝেন আমি বাংলায় দিচ্ছি, সেখানে দেখেন। বাংলাটা একটু পড়েন, পড়ে দেখলে বুঝতে পারবেন। আমি এখানে দিচ্ছি, দেখেন। সেখানে লেখা ছিল একটা স্কুল ভবন ভেঙে পড়বে। এখানে লেখা ছিল একটি ভবন ভেঙে পড়বে, অনেক বাচ্চা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত একটা ভয়ানক বিপজ্জনক আসতেছে। ভবনটিতে রক্ষণার্থ বিবক্ষণে অভাবে বাচ্চাগুলো রক্ষার কারণে অভাবে কারণেই এই ঘটনাটি ঘটবে। আমরা এই ভয়ানক বিপজ্জনক এড়াতে আমাদের ক্ষমতা সব কিছু করব। তাহলে এরা কারা? এরা যে এই কথাগুলো বললো, এরা কারা আমি আরেকটা দেখাইতেছি আপনাদের, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই একই পেজ থেকে তারা আবারও লিখেছে, আজ ঢাকায় উত্তরাঞ্চলের একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ধ্বংসগ্রস্ত হয়েছে, যার ফলে অজ্ঞাত সংখ্যার যাত্রী নিহত হয়েছে। তো এখানে তারা এই যে ভিডিও বার্তাগুলো দিল বা এই যে পোস্টগুলো দিল, এরা কি? এই পেজটা কোথায় থেকে আপলোড হলো? তো এখানে যে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি এটা পরিকল্পিতভাবে যে কোনো একটা ঘটনা তারা ঘটাইছে। না হলে এভাবে তারা একদিন আগে স্ট্যাটাসটা কিভাবে দেয় সেটাই জানা, সেটাই বুঝার বিষয়। তো এখানে দেখছেন শত শত ছাত্রছাত্রী নিহত বা আহত হয়েছে, কিন্তু সেখানেও তাদের তথ্য গোপন করা হচ্ছে। কেন? কিসের জন্য? এটা কি এই 2013 সালের যে হেফাজত ইসলামের উপর শাপলা চক্করে ঘটাইছিল সেটা কি সেই কারণ? সেটাও বুঝতে পারলাম না। তো অবশেষে এগুলো বিশ্লেষণ বা তদন্ত করে এরা কারা কে ঘটাইছে এই নিহত বা আহত ছাত্রছাত্রীর আত্মীয় স্বজন, যে তারা সঠিক বিচারটা পায় সেটা আমরা আমাদের দেশবাসী আশা করি এবং প্রত্যাশা করি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ রইল। সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।